বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে পাওয়ার সাপ্লাই সহকারে আনুষঙ্গিক কিছু বিষয় নিয়ে এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের পাওয়ার সাপ্লাই সম্পর্কে এবং পিসি কিভাবে কিনবেন বা কোথায় থেকে কিনবেন, বা কেমন ধরনের পিসি কিনবেন বা কিভাবে কিনতে হয়, বা যারা একবারে নতুন তারা কিভাবে পিসি কিনবে সেই বিষয়ে আজকে মোটামুটি আলাপ আলোচনা করব। এই ভিডিওটা দেখলে মোটামুটি আপনাদের নতুন পিসি বা পুরান পিসি বা নতুন পিসি যেটাই হোক কিভাবে কিনবেন বা কোথা থেকে কিনবেন বা কার কাছে কিনবেন, টোটাল বিষয়গুলো, এবং পিসি কিনতে গেলে কি কি সমস্যা হতে পারে বা হয় নতুন অবস্থায়, আপনারা এই ভিডিওটা মোটামুটি যদি দেখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আপনারা বুঝবেন যে কিভাবে কি সমস্যা হয় না হয়, এবং ওই সমস্যা থেকে আপনারা মোটামুটিভাবে বেরিয়ে আসতে পারবেন। তো আসেন শুরু করে আমরা মূল ভিডিও। Please click my channel, subscribe and bell button. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের মাঝে অন্য আরেকটা বিষয় নিয়ে চলে আসলাম। আমরা নর্মালি যারা নতুন পিসি বানাচ্ছি বা বানাবো বা এই ধরনের চিন্তা ভাবনা করতেছি, এর ভিতরে বিশেষ কিছু ব্যাপার থাকে বা বিশেষ কিছু জিনিস থাকে বা পিসি ফাস্ট করতে অনেকেই পিসি নিতে গেলে অনেকেই চিন্তা করে পিসি কম প্রাইসের মধ্যে একটু ভালো জিনিস কীভাবে পাওয়া যায়, এটা বেশিরভাগই এগুলো চিন্তা ভাবনা করে। এই জন্য অনেকেই কী করে, অনেক ওয়েবসাইট, অনেক ইউটিউবে অনেক ভিডিও, তারপরে ফেসবুক বা অনেক জায়গায় বা যারা আশেপাশে যে ফ্রেন্ডগুলান আছে এদেরকে জিজ্ঞেস করে বা জানে আর কি যে কোনটা নিলে ভালো হয় বা কী করলে ভালো হয় না হয়। যে মোটামুটি জানে না বা বোঝে না সে এই ধরনের জিনিস করে, আর যারা যে মোটামুটি জানে বা বোঝে সে কিন্তু এই ধরনের করে না। হয়তো বা দু একটু ওয়েবসাইটে এটার দাম ওটার দাম বা মাদারবোর্ডের দাম বা প্রসেসরের দাম বা র্যামের দাম বা পাওয়ার সাপ্লাইয়ের দাম কীরকম দু একটা হয়তো জাস্টিফাই করে তারপরে নেওয়ার জন্য আসে। আর যে জানে না বা বোঝে না সে আসে অনেক কিছু না বোঝার কারণে অনেক কিছুর শিকার হয়। সেটা হচ্ছে আবার আরেকটা জিনিস আপনাদেরকে হুঁশিয়ার করে দেই বা বুঝিয়ে দিই, জানিয়ে দিই। ব্যবসা যেহেতু আমরা এই লাইনে আসি বা থাকতেছি, কথাটা হয়তো বা অনেকের কাছে খারাপ মনে হবে বা অনেকের কাছে আবার ভালো মনে হবে। সেটা হচ্ছে আপনারা পরিচিত কেউ যে এমন যে আছে আপনাদের, যে সবাই না, সবাই এই ধরনের কাজ করে না, কিছু কিছু লোকই করে। যেমন হচ্ছে আপনার পরিচিত লোক যে কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে মোটামুটি জানে বা দোকানদারের সাথে পরিচিত আছে বা চেনা পরিচিত আছে, এই ধরনের লোক নিয়ে আসলে হয় কি, ওদের জন্য কিছু রাখতে হয় বলতে যে ওরা ফিক্সড করা থাকে যে ভাই আমরা একটা লোক নিয়ে আসবো বা আমি একটা লোক নিয়ে আসবো, আমার জন্য 500-1000 টাকা রাখি দিয়ে। সবাই করে না, তবে দেখা যায় যে 10 জনের ভিতরে 5 জন 4 জন এরকম করে। এই জন্যে অনেকের আছে উপায় থাকে না যে একটা জিনিস যে নেবো, দোকানদারের উপর বিশ্বাস করবো কীভাবে, অনেক দোকানদার তো ঠকায়, এটা করে ওটা করে, অনেক বিষয় আছে। এই জন্যে একটা মাল নিতে গেলে আগে আপনারা যাবেন যে দোকানের প্লেস দেখবেন বা দোকান দেখবেন বা সেটা দোকানের মাল কীরকম আছে বা দোকানটা কি অবস্থা আছে বা দোকানটা বড় না ছোটো, এই বিষয়গুলো দেখলে খুব ভালো হয়। কারণ হচ্ছে অনেকে ঠকার চিন্তা করে যে অনেকে ঠকায়। এই জন্যে ওই ধরনের দোকানে গেলে আপনারা প্রথমে দেখলে বুঝতে পারবেন যে কোন দোকানে কিভাবে মাল পাওয়া যায়, কোন দোকানে কি মাল পাওয়া যায় না পাওয়া যায়, এই বিষয়গুলো। আর সব দোকানদারই ওই রকম না, অনেকেই আছে হয়তো বা ওর কাছে ওই দোকানে নাই, হয়তো বা আরেকজনের কাছ থেকে এনে দেয়, এই হলো ব্যাপার। এই জন্যে কোনো জিনিস কম্পিউটার বা ল্যাপটপ বা এই ধরনের যে অ্যাক্সেসরিজ আছে নিতে আসলে আপনারা অনেক কিছু জাস্টিফাই করে নেবেন বা এগুলো হয়তো বা আপনারা অনেক কষ্ট করে, অনেকে কিস্তির উপরে, লোনের উপরে বা অনেক কিছু বিক্রি করে বা এটা ওটা বিক্রি করে আপনারা হয়তো কম্পিউটার বা ল্যাপটপ নেন কোনো কাজ করার জন্যে। এই জন্যে অনেক কষ্ট করে আপনারা টাকাগুলো জোগাড় করেন। এই জন্যে একটা ল্যাপটপ একটা কম্পিউটার নেওয়ার সময় অবশ্যই একটু তদারকি করে বা তদন্ত করে একটু বুঝে শুনে তারপর নিন। আর এমন কাউরের সাথে নিয়ে আসেন না যে দোকানদারের
কিছু রাখতে হয় বা এই ধরনের আপনারা জেনে একটু সেভাবে জাস্টিফাই করে নিয়ে আসবেন। কারণ আমরা দেখতেছি যে এরকম হয় দোকানদারের সাথে হাত থেকে, দোকানদারও কিছু করার থাকে না, কারণ এটা দোকানদারের সাথে আগে হয়তো বা কিছু আলাপ আলোচনা থাকে বা ফোন দিয়ে বলে দেয়। যাই হোক, আপনি সেরকম দেখে লোক নিয়ে আসবেন, হলো ব্যাপার। আর সবাই এই ধরনের না, এটা আবারও বলছি, সবাই এই ধরনের না, কিছু কিছু আছে এরকম যেটা কিছু করার থাকে না। ব্যবসায়িক একটা পলিসি বলেন বা যেটাই বলেন, এরকম হয়। আসলে মেন ইস্যু হচ্ছে, আমি যে বিষয় নিয়ে কথা বলার জন্য আছে সেটা হচ্ছিল, অনেকেই অনেক কষ্ট করে টাকা দিয়ে পিসি বা কিনেন, যে কম দামে ভালো জিনিস। আসলে কম দামে ভালো জিনিস হয় না, কোথাও পাবেন না। আপনারা বৃথায় দেখা যায় যে কম দামে একটা জিনিস নিচ্ছেন, অনেকে অনেক কিছু বলতেছে। আসলে কম দামে যদি একটা দোকানদার যদি সে জিনিসটা কম দামে কিনতে না পারে, তাহলে বিক্রি করবে কি দিয়ে বা বিক্রি করবে কীভাবে? অবশ্যই এর ভিতরে কোনো ভেজাল করতে হবে বা একটু এদুক এদুক করতে হবে। এই জন্যে কম দামে কোনো জিনিস খুঁজিয়েন না, তাহলে আপনারা প্রবলেমে পড়বেন। আপনারা একটা জিনিস নেওয়ার আগে অবশ্যই জাস্টিফাই করে নেবেন, ঠিক আছে? কিন্তু কম দামে কোনো জিনিস খুঁজিয়েন না। কম দামে খুঁজলে আপনারা নিজেরাই প্রবলেম হবে। কারণ আমি নিজেই দেখতেছি, নিজেই চোখের সামনে দেখতেছি অনেক কিছু হয়। আপনারা যদি কোনো কিছু নিতে আসেন, ডাইরেক্ট জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে কাজ করবেন, আউটসোর্সিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন বা যেটাই করেন, আসে ডাইরেক্ট দোকান দেখবেন, দেখে ডাইরেক্ট যে সেল করে বা যে মালিক বা মহাজন, তাদের সাথে ডাইরেক্ট আলাপ করবেন যে ভাই আমি আউটসোর্সিং করব বা গ্রাফিক্সের কাজ করব বা লোডের ব্যবসা করব, এই ধরনের পিসি বানাইতে কী ধরনের প্রাইস পড়তে পারে। হয়তো দুই একজনের কাছে কোটেশনটা নিলেন। কোটেশন বলতে আপনার কী কী লাগবে: র্যাম, মাদারবোর্ড, প্রসেসর, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, এসএসডি, কেসিং, কেমন প্রাইস পড়ে, দুই একজনের কাছে একটা রেট নিলে আপনার নর্মাল একটা আইডিয়া হয়ে গেল। এই তারপরেও যদি আপনারা দেখা যায় যে দুই একটা বা দুইটা তিনটা আপনার কোটেশন নিচ্ছেন, নেওয়ার পরেও কোনো দোকানে গেছেন এর চেয়ে আরও কম রেটে দিচ্ছে, আরও কম রেটে দিচ্ছে, দেখা যায় যে অন্য দোকানে দেখা যায় একটা র্যামের দাম 2000 টাকা, কেউ দিচ্ছে আপনার 1000-1200 টাকা। তার মানে এর ভিতরে কোনো একটা প্রবলেম আছে। দুই তিনটা যেহেতু দিতে পারলো না, তাহলে একটা দোকান এত কমে দিচ্ছে, কারণ প্রবলেম আছে। এই জন্য আসলেই আপনারা এই জিনিসগুলা টেক কেয়ার করবেন। আরেকটা যেটা, সেটা হচ্ছে আমি আসলাম আরেকটা বিষয়ে কথা নিয়ে, অনেক কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। আসলে আসল বিষয় যেটা, সেটা এখন আপনাদের মাঝে বলবো। সেটা হচ্ছে পিসি অনেকেই নেওয়ার সময় আপনারা নর্মালি যে ইস্যুটা আসে, অনেক সময় অনেকেই পাওয়ার সাপ্লাই পিসি অনেক টাকা দিয়ে অনেকেই বানায়। সেটা হচ্ছে হলো সর্বনিম্ন পিসি 15,000, 12,000, 13,000 বা 15,000, 18,000 টাকার মধ্যে পাওয়া যায়। আর মোটামুটি যেগুলান পিসি, মোটামুটি যেগুলান হাই, সেগুলো তো কথা কী বলবো, 1 লাখ 1.5 লাখ টাকার মধ্যে পাওয়া যায়। মিডিয়ামের মধ্যে যেগুলান, যারা আউটসোর্সিং করেন বা হচ্ছে গ্রাফিক্সের কাজ করেন, তারা আপনার 30 বা 40 হাজার টাকার মধ্যে মোটামুটি যদি পিসি দেন বা পিসি বিল্ড করেন, তাহলে এই 30-40 হাজার টাকার মধ্যেই মোটামুটি হবে। একদম যে হাই তা না, মোটামুটি চলার মতো। প্রথম স্টেপে মোটামুটি যে কাজগুলো হয় সেগুলো করতে পারবেন 30-40 হাজার টাকার মধ্যে। এর কমে হলেও হবে, দেখা যায় যে 25 থেকে 30 হাজার টাকার মধ্যেও হবে। কিন্তু কিছু কিছু জিনিস নর্মাল হবে। যেমন হচ্ছিল আপনারা আরেকটা জিনিস, অনেকে হয়তো একটা জিনিস ভুল করে, যে পিসি বানানোর সময় মনিটর, তারপরে হচ্ছে হলো কেসিং, তারপরে এই জিনিসগুলা বেশি টাকা দামে নেয়। মনিটরটা, বিশেষ করে মনিটরটা, এই জিনিসগুলো বেশি টাকা দামে নেয়। আপনাদের যারা আউটসোর্সিং করেন বা গ্রাফিক্সের কাজ করেন, তাদের মনিটরটা প্রবলেম হয়, মনিটরটাও একটু ভালো লাগে। তারপরেও আপনাদের মনিটরের উপরে এত বাজেট করার দরকার থাকে না প্রথম অবস্থায়। আপনারা প্রথম অবস্থা বাজেট করবেন হচ্ছিল পিসির উপরে। পিসির হয়তো বা মাদারবোর্ড নিলেন, র্যাম একটা নিচ্ছেন, আপনার মনিটরের পিছনে বা কেসিংয়ের পিছনে টাকা খরচ না হয়। একটা র্যাম নিলেন বা প্রসেসর যেটা আছে একটু বাড়াই দিয়ে প্রসেসর আর একটু ভালো নিলেন, বা র্যাম 2টা আছে, 2টা বাদ দিয়ে 8 জিবি আছে, 8 জিবি বাদ দিয়ে আরও একটা 8 জিবি নিলেন। এগুলোর উপরে আপনারা বাড়াই নিতে পারেন।
বা দেখা যাচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড একটা অ্যাড করলেন, এগুলোর পিছনে আপনার পিসির পিছনে টাকা ব্যয় করাটা ঠিক আছে, কিন্তু যে এক্সট্রাভাবে যেমন কেসিংয়ের উপরে তারপরে হচ্ছে হলো আপনাদের মনিটরের উপরে এক্সট্রা এগুলান বাজেট করার কোনো প্রয়োজন নাই, মিডিয়ামের মধ্যে হলেই হয়। এই হলো। এরপরে আসি আমরা যে অনেকে আছে পাওয়ার সাপ্লাইটা মেটার করে না, বা পাওয়ার সাপ্লাই মনে করলে মোটামুটি একটা দিলেই হলো। আসলেই যারা গ্রাফিক্সের কাজ করে বা ডাউনলোডের ব্যবসা করে তাদের জন্যে পাওয়ার সাপ্লাইটা মোটামুটি একটা জিনিস মেটার করে, ব্যাপার স্যাপার আছে। কারণ হচ্ছে যারা ডাউনলোডের ব্যবসা করে তারা একসাথে 3টে 4টে বা 5টা হার্ড ডিস্ক লাগায়, বা 4-5টা কার্ড রিডার লাগায়, বা পেন ড্রাইভ লাগায় ডাউনলোড করে। সেক্ষেত্রে আপনার ভোল্টেজটা পাওয়ার সাপ্লাই থেকে যদি সঠিক ভোল্টেজটা দিতে না পারে কিছু স্লো হয়ে যাবে। আপনার যতই এসএসডি লাগান বা র্যাম বাড়ান বা প্রসেসর বাড়ান, আপনার পিসি কিন্তু স্লো হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পাওয়ার সাপ্লাইটা অবশ্যই ভালো নিতে হবে। তারপরে যারা গ্রাফিক্সের কাজ করে এদের তো অবশ্যই পাওয়ার সাপ্লাই ভালো লাগবে। পাওয়ার সাপ্লাই যদি নর্মাল হয়ে যায় তাহলে অবশ্যই আপনি গ্রাফিক্সের কাজ করে শান্তি পাবেন না, আটকে যাবে, অনেক ধরনের প্রবলেম হবে। অনেকে আছে এই পাওয়ার সাপ্লাইগুলো না, নর্মাল অবস্থায় এই যে 600-650 টাকা যে নর্মাল পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো নেয়। পাওয়ার সাপ্লাই অনেক ধরনেরই আছে, যেমন এই যে 650-600 টাকা, তারপরে এক্সট্রিমের আছে, তারপরে গ্লোবালের আছে, তারপরে আরও অন্য কোম্পানির আছে, তারপরে আছে হেভিডের আছে। এগুলো হচ্ছে মিডিয়ামের মধ্যে। নর্মালগুলো হচ্ছে যেগুলো হচ্ছে প্যাকেট ছাড়া আসে, এগুলো হলো নর্মাল, যেগুলো মোটামুটি প্যাকেটের মধ্যে আসে, যেমন হচ্ছে গ্লোবালের মাল। আর এক্সট্রিমটা হচ্ছে হলো মাইক্রোল্যাব বা এক্সট্রিমের যে স্পিকার আছে সেটার। এগুলো হচ্ছে মিডিয়ামের মধ্যে মোটামুটি ভালো চলে। এগুলানের প্রাইস হচ্ছে আপনার 1500 থেকে 2000-2500 টাকার মধ্যে এই পাওয়ার সাপ্লাই। যারা এই পাওয়ার সাপ্লাইগুলো চলে হলো যারা নর্মালি যারা কেবল শিখতেছে, আউটসোর্সিং শিখতেছে, গ্রাফিক্সের কাজ শিখতেছে বা এই ধরনের যদি হয় তাহলে আপনারা এই পাওয়ার সাপ্লাইগুলো নেন, সমস্যা নেই। আর এরপরে যারা দেখা যাচ্ছে প্রফেশনালি গ্রাফিক্সের কাজ করে বা হচ্ছে ডাউনলোডের ব্যবসা করে, ডাউনলোডের ব্যবসার জন্য অবশ্যই পাওয়ার সাপ্লাইগুলো ভালো নিতে হবে। পাওয়ার সাপ্লাই ভালোর মধ্যে আছে আপনার কোর্সিয়া আছে, যেমন এই যে কোর্সিয়ার পাওয়ার সাপ্লাই আছে, অনেকেই আছে কোর্সিয়ারটা নেয়। তারপরে অনেকে আছে গিগাবাইটের পাওয়ার সাপ্লাই আছে। ব্র্যান্ডের মধ্যে মোটামুটি ভালো কয়েকটা পাওয়ার সাপ্লাই আছে, যেমন এই যে গিগাবাইটের আছে, কোর্সিয়ার আছে, তারপরে পাওয়ার সাপ্লাই আছে, তারপরে এটার পাওয়ার সাপ্লাই আছে। মোটামুটি এগুলান ব্র্যান্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলান আপনার 3000 থেকে 2500 বা 2500 টাকার উপর থেকে শুরু করে 4500-5000 টাকার মধ্যেই মোটামুটি পাওয়ার সাপ্লাইগুলো হয়। আপনারা যারা গ্রাফিক্সের কাজ করেন বা ডাউনলোডের ব্যবসা করেন প্রফেশনালি, তারা অবশ্যই ভালো পাওয়ার সাপ্লাই নেবেন। ভালো পাওয়ার সাপ্লাই না নিলে আপনার কিন্তু পিসি বা কম্পিউটারের স্পিড কিন্তু কমে যাবে, ব্রাউজ স্পিড কমে যাবে, ডাউনলোড স্পিড কমে যাবে, কপিরাইট স্পিড কমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভালো পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন। যারা আবার আরেকটা জিনিস, যারা নতুন অবস্থায় যারা পিসি চালান বা কম্পিউটার চালান, তারা যারা কেবল নতুন শিখতেছেন, যারা অফিসিয়াল প্রোগ্রামগুলো শেখেন বা মাইক্রোসফট ওয়ার্ডগুলো নতুন কেবল শিখতেছেন বা বাসায় নর্মালি ভিডিও বা ছবি টবি দেখার জন্য হচ্ছে, তাদের নর্মাল যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলো হলেও চলে, সমস্যা নেই। এখন আবার আরেকটা জিনিস আছে, অনেক সময় আছে পাওয়ার সাপ্লাই কেটে যায়। এটার আপনাদের কিছু ভুলের কারণে হয়, যে যখন আপনাদের বাসায় বা আশেপাশে যখন বজ্রপাত হয় বা বৃষ্টি হয় তখন অবশ্যই পাওয়ার সাপ্লাই লাইন এগুলো খুলে রেখে দেবেন। পাওয়ার বা কারেন্টের যে লাইন আছে অফ করে না, সুইচ অফ করে দিলে হবে না, বোর্ড থেকে যে কেবল আছে এটা খুলে ফেলতে হবে, একদম খুলে একদম আলাদা করে দিতে হবে। তাইলে মোটামুটি যে শর্ট সার্কিট হয় বা অতিরিক্ত বিজলির কারণে যে পিসি বা কম্পিউটার নষ্ট হয় সেক্ষেত্রে হয় না, তখন প্রবলেমটা হয় না, তখন যেহেতু খোলা থাকে সেটা হয় না। এই হলো ব্যাপার। আপনাদের ভিডিওটা হচ্ছে হলো যে আপনারা যে পিসি নেন নতুন অবস্থায়, তারা যারা অফিসিয়াল কাজ করেন, নর্মালি অফিসিয়াল কাজগুলো করেন, তারা নর্মাল পাওয়ার সাপ্লাই নিলে হবে। আবার যারা মোটামুটি প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করেন বা ডাউনলোডের ব্যবসা করেন, তারা অবশ্যই ভালো পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন।
ভালো পাওয়ার সাপ্লাই না নিলে আপনার কপিরাইট বা কপি স্পিড কমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই ভালো পাওয়ার সাপ্লাই নিতে হবে। আর এর আগে যে কথাগুলো বললাম এগুলান পিসি নেওয়ার সময় অবশ্যই আপনারা জাস্টিফাই করে নেবেন, কারণ আপনাদের যে পিসিগুলো নেন, যে টাকাগুলো অনেক কষ্ট করে জোগাড় করেন আপনারা, অবশ্যই পিসি নেওয়ার সময় একটু জাস্টিফাই করে তারপরে আপনারা পিসি নেবেন।